আজকে আমি 10 টাকার দুধ দিয়ে তৈরি করে দেখাবো রসমালাই। একদম পারফেক্ট কিভাবে তৈরি করে। আর এই রেসিপি দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো চলুন দেখতে থাকুন। তো এখানে আমি শুরুতেই একটা ডিম নিয়েছি। তো ডিমটা আমি একটা ছোট্ট বাটিতে ভেঙে নেব। আর ভিডিওটা স্কিপ করবেন না, তাহার সামনে কিন্তু অনেক টিপস আছে কিভাবে রসমালাই তৈরি করে একদম পারফেক্টভাবে। স্কিপ করলে কিছু বুঝবেন না। তো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি ডিমটা ফেটানো শেষ, সাইডে রেখে দেব। তো এখানে আমি এখন নিয়েছি ফুল ক্রিম ডানো দুধটা। অবশ্যই ফুল ক্রিম দুধটা নেবেন। তো আপনারা চাইলে 10 টাকা করে দুধগুলো ওইটাও নিতে পারেন। তো আমি 50 টাকার মানে একদম বড়টাই নিয়েছি। তো এই চেষ্টা করবেন এটাই নেওয়ার জন্য। তো আমি এখন দুধগুলো ঢেলে নিলাম। তো দুধগুলো আমার ঢালা শেষ। এখানে আমি এখন দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং সোডা দিবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা হবে না। তো এখানে কিন্তু আমি মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং পাউডারটা। বেশি দিবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তো আমি ভালো করে এখন মিক্স করে দিয়ে দেবো এখানে ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারটাও দিতে পারেন। আমার ঘিটা আমি অনেকক্ষণ নামিয়ে রেখেছি, এই কারণে গরমে গলে গেছে। তো এখন আমি গুঁড়ো দুধটা আর ঘিয়ের সাথে ভালো করে মিক্স করে নেব ঘষে ঘষে। এই কাজটা একটু ভালো করে করবেন, তাহলে কিন্তু মিষ্টিটা ফুলবে আর খেতে ভালো লাগবে। তো এখানে আমার কিন্তু একদম ঘষে ঘষে মিক্স করা শেষ। এখন এখানে আমি দিয়ে দেবো ডিমের মিশ্রণটা। তো আমি কিন্তু ডিমের মিশ্রণ পুরোটা দেব না, এখানে অল্প একটু ডিমের মিশ্রণ দিব, পুরোটা লাগবে না। দেখলে আপনারা বুঝতে পারবেন কতটুক দিয়েছি আমি। তো আমার 50 গ্রাম মানে 50 টাকার দুধে আমার অল্প একটু ডিমের মিশ্রণ দিলে চলবে, আর লাগবে না। তো আমি এখন ভালো করে মিক্স করে নেব। প্রথমে এই মানে দুধের যে মিশ্রণটা ওইটা একটু পাতলা লাগবে, পরে আপনি রেস্টে 2-1 মিনিট রেখে দিলে একদম শক্ত হয়ে যাবে। তো আমার কিন্তু মিক্স করা শেষ। আমি ভালো করে যত পারেন এটাকে ঘষে ঘষে মিক্স করবেন, ততই কিন্তু মিষ্টিটা ফুলবে আর খেতে কিন্তু ভালো লাগবে। এখন হাতটা একটু পরিষ্কার করে আমি নিয়ে আসব। তো আমি হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি ছোট্ট ছোট্ট করে মিষ্টিগুলা তৈরি করে নেব। তো আপনারা চাইলে যে কোনো রকম ডিজাইন করতে পারেন, লম্বা বা গোল। তো আমি গোল করে নিতেছি। আর এই মিষ্টিগুলো একদম ছোট ছোট করে করবেন, কারণ এগুলো ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু একটা মিষ্টি তৈরি করা শেষ। তো আপনারাও এই নিয়মে করবেন। আমার ভিডিওটা দেখলে আপনারা পারফেক্টভাবে বাসায় মিষ্টি তৈরি করতে পারবেন, একদম দোকানের মতো। তো আরও একটা তৈরি করে দেখিয়ে দিলাম। তো দেখুন এভাবে তৈরি করে নেবেন ছোট ছোট করে। তো আমার সবগুলো কিন্তু তৈরি করা শেষ। তো 50 টাকার গুঁড়ো দুধে কতগুলো মিষ্টি হয়েছে দেখলেই তো বুঝতে পারবেন। পুরো পরিবারের জন্য, পরিবারে খেতে পারবে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আর পরিবারের প্রশংসা পাবেন, কথা দিলাম। তো এখানে আমি কিন্তু অফ ক্যামেরায় 1 কেজি দুধ মানে 1 কেজি দুধ আমি জাল করে প্রায় হাফ কেজি তৈরি করে হাফ কেজি নিয়েছি একটু ঘন করার জন্য। তো এখানে আমি দিয়ে দেবো মেজারমেন্ট কাপের ছোট্ট একটা কাপের 1 কাপ চিনি। 1 কাপ চিনিতেই হয়ে যাবে, এর বেশি আর মিষ্টি লাগবে না। তো এখন আমি চিনিটা দিয়ে ভালো করে দুধটা জাল করে নেব। আপনারা যখন চিনিটা গলে যাবে তখন কিন্তু মিষ্টিটা ছাড়বেন, এছাড়া ছাড়বেন না, তাহলে কিন্তু মিষ্টিটা একদম মানে ভেঙে ভেঙে যাবে। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু লো হিটে রাখবেন, বেশি হাই হিটে রাখবেন না মিষ্টি দেওয়ার আগে। আর মিষ্টি দেওয়ার পরও সেম হিটে রাখতে হবে। আর মিষ্টি দেওয়ার পরে কোনো রকম নাড়া দিবেন না, এরকম আলতো করে উপর থেকে একটু চামচ দিয়ে আমার মতো এভাবে করে দিবেন। দেখুন এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। তো দেখুন কতটা উপর থেকে দেখা যায় ঢাকনার যে কতটা ফুলে গেছে। তো 2-3 মিনিট পরে আমি কিন্তু ফিরে আসলাম। মিষ্টিগুলো মানে এমনি ফুলে উপরে উঠে গেছে, তার মানে কিন্তু আমার মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে, কোনো রকম ফেটে যায় নাই। তো দেখুন, দেখলে আপনারা বুঝতে পারতেছেন। তো যারা আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো আমার মিষ্টিগুলো কিন্তু আমি এখন নাড়া দিয়ে দিতেছি, এখন আর ভেঙে যাবে না। এর বেশি জাল করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আরও মিষ্টিগুলো মানে আরও ফুলবে, মানে আর একটু জাল করব, আরও ফুলবে। তো আমি আরও 2-1 সেকেন্ড একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যে আর একটু ফুলে উঠুক বা ভিতর থেকে মিষ্টিটা পারফেক্টভাবে হোক। তো আমি কিন্তু ঢাকনা তুলে নিয়েছি। এবার আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে, দেখুন কতটা মানে বড় হয়ে গেছে মিষ্টিগুলা। এখন আমি নামিয়ে নেব এই মিষ্টিগুলো, আর জাল করব না। তো আপনারা চাইলে এই মিষ্টিগুলা ঠান্ডা করে সবাইকে দিতে পারেন, ঠান্ডা মিষ্টিও কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত বড় হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। রসে একদম টইটুম্বর, আর যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অনেক ভীষণ মজা হয়েছে। তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে। এই যে দেখুন, একদম চাপ দিলে ভিতর থেকে রস পড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে সবসময় সহজ ভিডিও দিয়ে থাকি, আপনারা প্লিজ একটু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা, আর আপনারা বাসায় ট্রাই করবেন।